হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দ্বিঘাত সমীকরণের এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করাবো, যেগুলো পরীক্ষায় আসার চান্স একটু বেশি। এবং সেম প্রশ্নগুলো না আসলেও তোমরা যদি এই টাইপের যদি প্রশ্নগুলো আসে তো অবশ্যই তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0। বলছে বীজদ্বয়ের সমষ্টি। তো এই সমীকরণের কি বলছে, বীজদ্বয়ের সমষ্টি আমাকে বলছে কত হবে। তো আমি ধরি দুটি বীজ আলফা এবং বিটা। আমি দুটো বীজ ধরলাম আলফা এবং বিটা, এবং আমাকে জিজ্ঞাসা করছে দুটি বীজের যোগফল বা সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে যোগফল। তো দুটি বীজের যোগফলের সূত্র কি আমার কাছে মাইনাস বি বাই এ, যেখানে বি হচ্ছে আমার কাছে এক্স এর সহগ এবং এ হচ্ছে আমার কাছে এক্স স্কোয়ার এর সহগ। তো দুটি বীজের সমষ্টি কি, মানে দুটি বীজের সমষ্টি মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ। দুটো বীজের যোগফল আমাকে বলছে, তো আমি আলফা প্লাস বিটা আমি করলাম, এবং দুটো বীজের যোগফলের সূত্র হচ্ছে আমার কাছে মাইনাস বি বাই এ। এখানে আমি মান পুট করবো, মাইনাস অফ মাইনাস বি। বি এর মান হচ্ছে এখানে -6, এর মান হচ্ছে এখানে 1। তো আমার কাছে মান আসছে 6। তো আমার কাছে ফাইনাল অ্যান্সার এটাই। এবং এই টাইপের যদি প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়, এই সেম প্রশ্ন যদি না আসে, ধরো একটা আলাদা প্রশ্ন আসলো, ওই প্রশ্নতে তোমাকে বলছে যে দুটি বীজের গুণফল বা দুটি বীজের যোগফল বার করো। তো কি করবে তোমরা, যে ধরি দুটি বীজ আলফা এবং বিটা, বা আরো অনেক কিছু ধরতে পারো, এস এবং ভি, তারপর এক্স ওয়াই ধরতে পারো। তো আমি ধরলাম দুটি বীজ হচ্ছে আলফা এবং বিটা। তো দুটি বীজের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা, এর সূত্রটা হচ্ছে মাইনাস বি বাই এ। সূত্রটা হচ্ছে মাইনাস বি বাই এ। বি এর মান পুট করলাম, এর মান পুট করলাম, মান আসলো আমাদের 5। তারপরের ম্যাথে চলে যাই আমরা, যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10। বলছে যে গুণফল, হ্যাঁ, দুটি বীজের গুণফল যদি কি হয়, এর -2 হয়, তাহলে কে এর মান কত। এই প্রশ্নে আমাদের বলছে যে এই একটা সমীকরণ আমাকে দেওয়া আছে, এই সমীকরণে কি বলছে, দুটি বীজের গুণফল যদি -2 হয়, মানে দুটি বীজের গুণফল যদি আমার কাছে -2 হয়, তাহলে বলছে যে কে এর মান কত, এই কে এর মানটা কত আমার কাছে। তো আমি কি করব, অ্যান্সার, যে ধরি দুটি বীজ হলো আলফা এবং বিটা। আমি দুটো বীজ ধরলাম আলফা এবং বিটা, আমাকে বলছে যে দুটি বীজের গুণফল দেওয়া আছে -2। এবার আমি এই সমীকরণটাকে আমি দেখব যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সাধারণ রূপে আমাকে এই সমীকরণটা দেওয়া আছে কিনা। মানে এই সমীকরণটা আমার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে আছে কিনা আমাকে আগে এটা দেখতে হবে। দেখো এখানে বলছে x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু 0 থাকা উচিত। এখানে কি আছে, 10 দেওয়া আছে, মানে আমাকে এটা একটু সিম্পলিফাই করতে হবে। আমি এখান থেকে আগে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, আবার এই 10টাকে আমি সমানের ওই পাশে নিয়ে যাব, ব্র্যাকেট ইকুয়াল টু কত আসবে, 0। এবার এটাকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর ফর্মে আমি লিখলাম। চলে, যেখানে a এর মান হচ্ছে আমার কাছে 1, b এর মান হচ্ছে এখানে -3, এবং c এর মান হচ্ছে এখানে k -10, কারণ এখানে k -10টাই হচ্ছে আমার কাছে কি ধ্রুবক। তারপর এখানে কি বলছে, দুটি বীজের গুণফল যদি -2 হয়, তো আমি দুটি বীজের গুণফল মানে বীজ দুটি আমি ধরলাম আলফা এবং বিটা, তো দুটি বীজের গুণফল হচ্ছে আলফা ইন্টু বিটা, এর মানটা দেওয়া আছে -2। দুটি বীজের গুণফল
এর মানে দুটি বীজের গুণফলের যেটা সূত্র সেটা হচ্ছে সি বাই এ ইকুয়াল টু -2। সি এর মান পুট করো এখানে কে -10 বাই এর মান হচ্ছে 1 ইকুয়াল টু -2। এটাকে তোমরা যদি সলভ করো তো তোমার কাছে কে এর মানটা চলে আসছে 8 এবং তোমাকে এই প্রশ্নে কে এর মানটা জিজ্ঞাসা করছে যে কে এর মানটা কত আসবে। তারপর বলছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 বলছে যে বাস্তব ও অসমান হলে বি স্কয়ার মাইনাস কি বলছে বাস্তব আর অসমান হলে বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত হবে। তাহলে এই প্রশ্নে বলছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, বলছে এই বীজ মানে বীজগুলো যদি বাস্তব আর অসমান হয় তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা কি হবে আমার কাছে যেটা নিরূপক এই বি স্কয়ার মাইনাস 4ac টা কি আমার কাছে নিরূপক, বি স্কয়ার মাইনাস 4ac টা কি আমার কাছে নিরূপক। তো এই নিরূপকটা যদি আমি গ্রেটার দ্যান 0 করি মানে ওই রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, এই যে রুট আছে এই রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, এই রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac এর যদি আমি 0 থেকে বড় নিয়ে নিই মানে বি স্কয়ার মাইনাস 4ac কি করব 0 থেকে যদি বড় নিয়ে নিই তাহলে একটা বাস্তব মান পাবো আর অসমান পাবো। তাহলে আমি কি দেখতে পারি যে বি স্কয়ার মাইনাস 4ac এটা কি হবে 0 থেকে বড় যদি পাই তাহলে আমি একটা বাস্তব মান পাবো আর অসমান পাবো। চলো তারপরে প্রশ্ন আছে, এটা দেওয়া আছে আমার কাছে, বলে সমীকরণের একটি বীজ শূন্য হলে সমীকরণের একটি বীজ যদি শূন্য হয় সমীকরণের একটি বীজ শূন্য হলে কি বলছে কোন শর্ত প্রযোজ্য হবে, কোন শর্ত প্রযোজ্য হবে। আচ্ছা এবার আমি এই সমীকরণটা ভালোভাবে দেখছি যে এখানে কি বলছে যে একটি বীজ যদি শূন্য হয়ে যায় মানে x এর একটা মান যদি 0 চলে আসে তাহলে এখানে কোন শর্তটা প্রযোজ্য হবে। তাহলে দেখি যে অ্যান্সার যেখানে একটি বীজ আমাকে কি বলছে শূন্য হবে, তো আমি এখানে একটি বীজ যদি শূন্য দিয়ে দিই x এর মানটা আমার কাছে 0 আসবে। তাহলে একটি বীজ শূন্য মানে কি x এর মান একটা 0 আসবে, তো আমি x এর মানটা এই সমীকরণে পুট করছি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণে আমি x এর মানটা পুট করছি। আমি x এর মানটা যখন পুট করলাম যে একটি বীজ শূন্য বলছে আমাকে, তো আমি x এর মানটা যখন আমি পুট করলাম তো আমার কাছে c এর মানটা 0 আসলো, মানে মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ উঠে নিই সেখানে আমি যদি c এর মানটা যদি 0 পুট করি তো অবশ্যই সেই সমীকরণে x এর মানটা একটা 0 আসবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি সাইডে, যে আমি একটা সমীকরণ নিচ্ছি যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা এই সমীকরণে আমার c এর মানটা কত দেওয়া আছে 6 দেওয়া আছে, এই সমীকরণে আমার c এর মানটা কত 6 দেওয়া আছে c ইকুয়াল টু 6। তো আমি এই c এর জায়গায় যদি আমি 0 পুট করি, আমি এই c এর জায়গায় যদি 0 পুট করি x স্কয়ার মাইনাস 5x প্লাস 0 ইকুয়াল টু 0, আমার কাছে কত আসলো x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0। আমি কি করলাম যে এই সমীকরণে কি করলাম আমি c এর মানটা 0 পুট করলাম, তো আমি দেখবো যে এই সমীকরণে x এর একটা মান কি 0 আসছে, তো এখান থেকে যদি একটা x কমন নিই তো আসছে x মাইনাস 5 ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0 না হয় এটা ইকুয়াল টু 0, হয় x ইকুয়াল টু 0 না হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত 5। আমি এই সমীকরণে দেখলাম যে c এর মানটা যখন 0 পুট করছি তো অবশ্যই আমার কাছে একটা x এর মান 0 আসছে,
আমি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ উঠে নিই, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ উঠে নিই, বইয়ে যে কোনো তোমরা একটা দ্বিঘাত সমীকরণ উঠে দেখো, ওখানে সি এর মানটা 0 পুট করো, দেখবে তোমরা একটা এক্স এর মান অবশ্যই 0 আসবে। আমার কাছে 0 আসলো। তো আমার কাছে এই কোন শর্তটা প্রযোজ্য হচ্ছে, যে সি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমার একটা বীজ কি হবে, 0 হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দুটি সংখ্যার পার্থক্য যদি 48 হয়, দুটি সংখ্যার পার্থক্য, পার্থক্য মানে কি, বিয়োগফল, দুটি সংখ্যার পার্থক্য 48 হলে, দুটি সংখ্যার পার্থক্য 48 এবং কি বলছে, তাদের অনুপাত যদি 7:3 হয়, এবং তাদের অনুপাত কি বলছে 7:3 যদি হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করে। তাহলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করা। তো কি বলছে, দুটি সংখ্যার পার্থক্য যদি 48 হয়, তো আমি ধরলাম যে সংখ্যা দুটি কি আলফা এবং বিটা। আমি সংখ্যা দুটি ধরলাম আলফা এবং বিটা। তো বলছে যে সংখ্যা দুটির পার্থক্য মানে বিয়োগফল, পার্থক্য মানে কি বিয়োগফল, মানে আলফা মাইনাস বিটার মানটা দেওয়া আছে আমার কাছে 48, এবং তাদের অনুপাত মানে আলফা ইস টু বিটা ইকুয়াল টু কত, 7:3 দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো, মানে আলফা প্লাস বিটার মানটা আমাকে চাইছে। তো আমি এটাকে লিখতে পারি, তোমাদের ক্লাস 10 এর পরবর্তী যেগুলো চ্যাপ্টার গুলো আছে তার মধ্যে পড়ে একটা অনুপাত সমানুপাত চ্যাপ্টার, সেখানে তোমরা একটু ডিটেলসে পড়বে। তো আমি এখানে শুধু বলে দিচ্ছি যে আলফা ইস টু বিটাকে আমরা লিখতে পারি আলফা বাই বিটা, আর 7:3 কে লিখতে পারি 7/3। আমি এরকম লিখতে পারি। তো আমি এটাকে সিম্পলিফাই করলাম, আলফা বাই বিটা ইকুয়াল টু 7/3। তো আমাকে কি জিজ্ঞাসা করছে, যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে চাইছে। তো আলফা প্লাস বিটার মানটা আমাকে জিজ্ঞাসা করছে, আলফা প্লাস বিটার মানটা কত হবে আমাকে বলছে। তো আমি এটাকে যদি একটু দেখি, যে আলফা বাই বিটা ইকুয়াল টু 7/3 দেওয়া আছে। আমি এটাকে যদি যোগ ভাগ প্রক্রিয়া যদি লাগাই, তো কি হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ার একটা সূত্র, যে লব প্লাস হর বাই লব মাইনাস হর। সাইডে আমি লিখলাম লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তো লব প্লাস হর মানে কি, আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 7+3 বাই 7-3। আলফা প্লাস বিটা থেকে গেল বাই আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে আমার কাছে 48 ইকুয়াল টু 7+3 মানে 10/4 মানে 5/2। তো এটাকে যদি কাটি 24। তো আমার কাছে ফাইনালি আলফা প্লাস বিটার মানটা আমার কাছে আসছে 24 × 5 মানে কত, 24 × 5। আলফা প্লাস বিটার মানটা আমার কাছে আসছে 120। আমাকে সংখ্যা দুটির যোগফল চাইছে, তো আমার কাছে কি আসলো, আলফা প্লাস বিটার মান আসলো 120। এরকম অঙ্ক আসতে পারে পরীক্ষায়, যদি তোমাকে প্রথমে দিয়ে দিল যে দুটি সংখ্যার মানে যোগফল দেওয়া আছে 48, তাদের পার্থক্য দেওয়া আছে 73, এবার তোমাকে বলছে যে দুটি সংখ্যার মানে কি বলে অনুপাত বের করো, কত আসবে। অবশ্যই চেষ্টা করবে, পারবে। তো আজকে শেষ ইম্পর্টেন্ট প্রশ্নগুলা 5টা। আশা করছি লাস্ট অব্দি টিকে থেকেছো। এরপরের ভিডিওতে দেখা হবে।